আজকে সকালটা মিহিরানির আবার শুরু হলো ওর নিজের বাড়ি থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই মিতাদির কোলে উঠে অনেক দিন পরে আবার ব্রাশ করা, মিহিরানি আবার পুরনো রুটিনে ফিরে গেল। আর এই যে মিতাদির সঙ্গে চলে এসছে বাগানে, গাছে জল দিতে দিতে সকালবেলায় ব্রেকফাস্ট করা। রনি দাদাকে পেয়েছে অনেক দিন পর, রনি দাদার সঙ্গে দিদুনের দেওয়া নতুন খেলনাবাটি নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। আর এদিকে আমি বসে গেছি সমস্ত ঘুরতে যাওয়ার ব্যাগগুলো নিয়ে, ওগুলোকে সব আনপ্যাক করে আজকে সব গোছাগুছি করার পালা। তারপরে মিহিরানিকে একটু রেডি করে আমি আর অরিন্দম দুজনে গিয়েছিলাম মিহিরানির স্কুলে। অ্যাকচুয়ালি ওকে স্কুলে ভর্তি করব কি করব না, মানে পাঠাবো কি না সেই ডিসিশনটা নিতে পারছিলাম না। তবে স্কুলে গিয়ে প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলে ডিসিশন নিলাম যে ওকে রোজ অন্তত 15-20 মিনিট হলেও পাঠাবো, একটু ইউজ টু করার জন্য। যাই হোক, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই যে ফেরার সময় নিজে ফেভারিট দই নিয়ে চলে এসছে, আর এমন রোগা হয়েছে গায়ের থেকে জামা খুলে খুলেই পড়ে যাচ্ছে। তারপরে এসে মিহিরানিরও স্নান টান হয়ে গেছে, আমিও এদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর মিহিরানি এসে গপু দাদাকে এখন প্রসাদ খাওয়াতে। বিকেলবেলা লিপিদিকে পেয়ে খুব খুশি, লিপিদির পিছন পিছন আবার শুরু হয়ে গেছে ওনার দৌড়ানো। আর এই যে সন্ধেবেলা পিসির কাজ হয়ে যাওয়ার পর রনি আর উনি দুজনে বসে পিসির কাছে গল্প শুনছে। আমি ততক্ষণে গিয়েছিলাম মিহিরানির জন্য স্কুলের জুতো, মোজা, মিহিরানির কয়েকটা টেপ জামা এগুলো নিয়ে আসতে। এই দেখো নতুন টেপ জামা পরেছে, স্কুলের জুতো মোজা পরেছে, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্টে জানিও। রাত্রিবেলা আবার গোলু দাদা এসেছিল খেলা করতে, গোলু দাদার সঙ্গে একটু খেলাধুলা হলো, মামা এসেছিল, মামার সাথে খেলা হলো, বাবার সঙ্গে বসে একটু ডিনার করা হলো। তারপরে মায়ের সঙ্গে একটু খেলুদেলু করে আজকের দিনটা